হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস। আজকের ভিডিওটা অনেক বেশি স্পেশাল, কারণ আজকে আমি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় বড় কুরবানির গরুর হাটগুলো এক্সপ্লোরিং করব এই ভিডিওতে। সো লেটস গো গাইস। আমি বাসা থেকে বের হয়ে দেখি আকাশটা মেঘলা, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আর আমি যেদিনই ভিডিও বানাতে চাই সেদিনই কোনো না কোনো বিপদ আমার সামনে আসে। আর আমি চাষারা যাওয়ার একটু পরেই বৃষ্টি নামে। আর বৃষ্টি একটু কমলেই আমরা একটি অটো নিয়ে রওনা হই 2 নং ঢাকেশ্বরীর উদ্দেশ্যে, এবং এই ঝড় বৃষ্টি উপেক্ষা করে আমরা চলে আসি আমাদের গন্তব্যস্থানে। এবং এই হাটটি নারায়ণগঞ্জের মধ্যে সবচেয়ে বড় কুরবানির পশুর হাট। এই হাটে রাস্তার দুপাশে গরু বসে, এবং এই হাটে ঢোকার সময় আমরা কিছু বড় বড় সাইজের গরু দেখতে পাই। আসলে এই হাটে এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ গরু আসে নাই, কারণ এই হাটটি শুরু হয়েছে গত বুধবারে। এবং আমরা কিছুক্ষণ পরে কিছু ব্যতিক্রমী গরু দেখতে পারি। গরুগুলো লাগামহীন ঘোড়ার মতো এদিক সেদিক ছোটাছুটি করতেছিল। যাই হোক, তারপর আমরা এক চাচার সাথে কথা বলি এবং কিছু কিছু গরুর দাম জিজ্ঞাসা করি। ছাগলি নিয়েছেন? গরু আছে কয়টা? 10টা। কই থেকে আইছেন? শাহজাদপুর। কবে আসছেন? কবে আসছেন? 3 দিন। 3 দিন হয়েছে। আচ্ছা, হাট বসে কবে থেকে? বুধবার থেকে হাট বইছে, এই গত বুধবার থেকে। আচ্ছা, দাম কত? দাম কত চাইতেছেন? হ্যাঁ, 4 লাখ। আর আমি এই হাটটি পুরোটাই ঘুরতে পারি নাই, কারণ আমাদের হাতে সময় ছিল না, সন্ধ্যা হয়ে গিয়েছিল। আর আমাদের এই হাট থেকে অন্য একটি হাটে যেতে হবে, কারণ আজকে আমি নারায়ণগঞ্জের সবচেয়ে বড় বড় হাটগুলো এই ভিডিওতে তুলে ধরব। আর আমরা 2 নং ঢাকেশ্বরী থেকে চাষাড়ায় আসি 6:30টার দিকে, এবং এখান থেকে একটি সিএনজি রিজার্ভ করে আমরা রওনা হই সৈয়দপুর কয়লাঘাটের উদ্দেশ্যে। রাস্তার জ্যামের কারণে সেখানে পৌঁছাইতে আমাদের প্রায় 1 ঘন্টার মতো লেগে যায়। এবং ফাইনালি আমরা চলে আসি 4:30টার দিকে সৈয়দপুর কয়লাঘাটের হাটে। হাট কবে থেকে বইছে? হাট কবে থেকে বইছে? গরুর হাট কবে থেকে বইছে? কালকে আসছেন? ও আচ্ছা, কবে থেকে বসছে জানেন না? মানে কবে থেকে বইছে জানেন না? কবে থেকে শুরু হয়েছে এখানে? কালকে থেকে শুরু। কালকে থেকেই শুরু হয়েছে। না, ও আচ্ছা, বেচা কেনা হয়েছে এই পর্যন্ত? বা দাম দর করে? না, কিছু না, মানে কাস্টমার আসে না এখনো? আচ্ছা, সামনে সামনে সামনে। জি, যাওয়া আসা করতে সব দেখতে আইছে আমার মতো পাবলিক। আচ্ছা, চাচার বাসমত এখনো মানুষ গরু কেনা শুরু করে নেই। এখনো গরু না কেনার কারণ হচ্ছে অনেকের বাসায় জায়গা নেই গরু রাখার, কিংবা অনেকেই এত তাড়াতাড়ি গরু কিনে রিস্ক নিতে চায় না। আর আমাদের সামনে কিছু বড় বড় অস্ট্রেলিয়ান গরু ছিল, সেখানে লাইট না থাকার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। এই যে এটা সবগুলোই আপনার? এটা সবগুলোই আপনাদের? আচ্ছা, এই গরুটার দাম কত আছে? যে এটা এই যে এই সবার লাস্টে কালোটা যে লড়তেছে, মাথা নাড়াইতেছে, 5,20,000। ও আচ্ছা, এখন কি কাস্টমার আইছে কোনো? আসছিল? দাম কত কয়? কত? 4.5 লাখ। ও আচ্ছা, মানে আপনারা 5 লাখের নিচে ছাড়তেন না? ও ঠিক আছে। আর এই হাটটাও আমরা পুরোটা ঘুরতে পারিনি, কারণ একটু পরেই বৃষ্টি নেমে আসে। আর আপনারা যারা নারায়ণগঞ্জে থাকেন, এই হাটগুলাতে আসতে পারেন ঘুরতে কিংবা গরু কিনতে। এই হাটগুলাতে বিভিন্ন রকমের গরু আছে। আর ভিডিও এখানেই শেষ। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।